স্ক্রিন তো ভিজিবল হয়েছে মনে হয় না? থেকে কমই দেখো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখব বলছিলাম যে আন্ডারগ্রাউন্ড টপ স্ল্যাবের যে রিভার ফ্যাব্রিক রিভারের ক্যালকুলেশনটা আমরা একটু দেখব কিভাবে রিভারটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। ড্রয়িংটা হচ্ছে আমার, এই হলো ড্রয়িং। এখানে ক্রস সেকশন দেখানো আছে, এখানে প্ল্যান দেখানো আছে। হুম, আচ্ছা, এখন আমরা একটু দেখি বেসিক ইনফরমেশন কি কি আছে এখানে। আম, এখানে নোটেশন দেওয়া আছে 1 A B, হুম, 2, এই কয়টা নোটেশন দেওয়া আছে। এই নোটেশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি কি জিনিস এগুলা। আচ্ছা, এখানে দেখেন এতে কি বোঝাচ্ছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। বিতে বোঝাচ্ছে 10 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। আর ওয়ানে বোঝাচ্ছে একটা 10 মিলি এক্সট্রা টপ। আর আচ্ছা, টুতে বোঝাচ্ছে দুইটা 10 মিলি এক্সট্রা টপ। আপনারা কি স্ল্যাবের রিবারের কোনো ছবি দেখতে পারছিলেন কিভাবে রিবার ফ্যাব্রিকেশন করা হয়? এটা কোনো আইডিয়া পাইছেন কিনা? দেখা হয়েছিল ভাইয়া। জয় ভাই কি দেখতে পারছেন? মোটামুটি কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিভাবে রিভারগুলো থাকে স্ল্যাবে? হ্যাঁ ভাই, দুই একটা ছবি দেখলাম, পুরোপুরি বুঝি নাই ওই। আহ, আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা দেখি এখন একটু কোনো ছবি দেখতে পারি কিনা। আমি এখানে একটা বের করে রাখছি। আচ্ছা, এখানে একটা 2 ওয়ে স্ল্যাবের রিভার ফেব্রিকেশন দেখানো হয়েছে। 2 ওয়ে 1 ওয়ে স্ল্যাব সিম্পলি যেটা বোঝায় আর কি, এটা একটা কি বলে ডিজাইন রিলেটেড টার্ম। 1 ওয়ে স্ল্যাবে একদিকে টেম্পারেচার বারগুলো দেওয়া হয়, অর্থাৎ মেইন রডগুলো একদিকে দেওয়া হয়, আর 2 ওয়ে স্ল্যাবে দুই দিকেই মেইন রিভারগুলো দেওয়া হয়। উম, এটাই হলো বেসিক ডিফারেন্স। এটা ডিজাইনের উপরে নির্ভর করে, স্ল্যাবের সাইজের উপরে নির্ভর করে। আচ্ছা, স্ল্যাব যখন ক্যালকুলেট করা হয় বা স্ল্যাব যখন ডিজাইন করা হয় তখন ডিজাইন করা হয় প্যানেল টু প্যানেল। অর্থাৎ এখানে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে একটা প্যানেল হিসাব করা হয়েছে, আবার এই জায়গাটাতে একটা প্যানেল হিসাব করা হয়েছে। এই পাশে আবার এইটুকুর মধ্যে একটা প্যানেল হিসাব করা হয়েছে, এইটুকুর মধ্যে একটা প্যানেল হিসাব করা হয়েছে, মানে আলাদা একটা সেগমেন্ট টু সেগমেন্ট। তো আমরা যদি এই প্যানেলের সাথে কম্পেয়ার করি, ধরেন এই প্যানেলের সাথে আমরা কম্পেয়ার করতেছি আমাদের এই ছবিটা, আমাদের যে এই ছবিটা আছে শুধুমাত্র এই ওইটুকু প্যানেলের জন্য কম্পেয়ার করতেছি। তাইলে যদি আমরা বোঝার চেষ্টা করি কি আছে এখানে, প্রথমে আছে এ রড। এ রডটা কোথায় বোঝাইতেছে? এ রডটা আমরা একটু আবার ড্রয়িংয়ে যাই। এ রডটা দেখাইছে এইটা, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে শর্ট ডিস্টেন্স বরাবর, তাই না? মানে লং ডিস্টেন্স বরাবর শর্ট রিভারগুলো। তাহলে আমরা আবার ওই ছবিতে যাই। এখানে খেয়াল করেন, এই লং ডিস্টেন্স বরাবর এখানে এই যে ব্লু কালারের রিভারগুলো খেয়াল করেন। এই যে এখানে ব্লু কালার আর রেড কালার, হ্যাঁ, ব্লু কালার আর রেড কালার দুইভাবে বোঝানো হয়েছে এখানে। রিভার যেটা দেখানো হয়েছে, এই যে রেড কালার রিভারটা, একটা স্ট্রেইট চলে গেছে আর একটা ক্র্যাঙ্ক হয়ে গেছে। উম, আমি কি ছবিটা বড় করা যায় কিনা, আপনারা কি বুঝতে পারছেন কিনা? এই যে রেড কালার রিভারটা খেয়াল করার, এটা ক্র্যাঙ্ক হয়ে গেছে, হ্যাঁ, এই রেড কালার রিভারটা ক্র্যাঙ্ক হয়ে গেছে, আর তারপরে রেড কালার রিভারটা স্ট্রেইট চলে গেছে। অর্থাৎ একটা সোজা যাবে আর একটা স্ট্রেইট ক্র্যাঙ্ক হবে। ক্র্যাঙ্ক হওয়া মানে হচ্ছে উপর থেকে শুরু হয়ে এখানে বটমে নেমে যাবে, এখানে বাঁকা হয়ে বটমে নেমে যাবে, যে আবার একটা সার্টেন ডিস্টেন্সে যায় এটা উঠে যাবে। এটার একটা ফর্মুলা আছে যে কত ডিস্টেন্সে এটা নামবে। ফর্মুলা আমাদের এস্টিমেটের জন্য প্রয়োজন নাই, এটা ডিজাইন রিলেটেড ফর্মুলা। তো এটা যদি আমরা এ রিভার হিসাব করি, অর্থাৎ হচ্ছে এই রেড কালারগুলা একটা চলে যাচ্ছে স্ট্রেট আর একটা চলে যাচ্ছে এখানে ক্র্যাঙ্ক হয়ে নামতেছে। তারপরে আসেন বি রিভার কোনগুলা, আমরা আবার একটু
ড্রয়িংয়ে যাই আমাদের, এখানে দেখাচ্ছে এগুলো হচ্ছে বি রিভার, অর্থাৎ লম্বা রডগুলা, হ্যাঁ, শর্ট ডিস্টেন্স বরাবর লম্বা রডগুলা। এটা অল্টার ক্র্যাঙ্ক, তাই না? একটা স্ট্রেট যাচ্ছে আর একটা নেমে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে ওই ছবিতে যাই। অর্থাৎ হচ্ছে এই যে ইয়েলো কালার রিভারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই ইয়েলো কালার রিভারগুলো একটা স্ট্রেট যাচ্ছে আর একটা অল্টার ক্র্যাঙ্ক হয়ে নেমে যাচ্ছে, একটা স্ট্রেট যাচ্ছে আর একটা অল্টার ক্র্যাঙ্ক হয়ে নেমে যাচ্ছে। খেয়াল করেন এই যে এটা ক্র্যাঙ্ক হয়ে নামছে, এটা স্ট্রেট আসছে, এটা ক্র্যাঙ্ক হয়ে নামছে, এইভাবে অল্টার ক্র্যাঙ্ক হচ্ছে। বুঝতে পারছেন কিনা? একটা স্ট্রেট আর একটা ক্র্যাঙ্ক হয়ে নামতেছে এই ইয়েলো কালারের রিভারগুলো। তাইলে আমার এই ব্লু কালার গেল এ রড, আর ইয়েলো কালার গেল বি রড। আচ্ছা, এবার আমাদের আছে এক্সট্রা টপ, তাই না? এক্সট্রা টপ আমাদের দুই দিকেই আছে, একটা এক জায়গায় আছে দুইটা করে, এক জায়গায় আছে একটা করে। তো এইখানে দেখেন এটা কি কালার বলা যায়, এটা হালকা লাইট ব্লু কালার। এই যে লাইট ব্লু কালার শর্ট পিসের কিছু রিভার দেখা যাচ্ছে উভয় দিকে, এদিকেও আছে এইদিকেও আছে। এইগুলো হচ্ছে আমাদের সেই ওয়ান আর টু এক্সট্রা টপ রিভারগুলা। অর্থাৎ আমরা আবার ড্রয়িংয়ে যাই, অর্থাৎ হচ্ছে এই রিভারগুলা, এই যে এক্সট্রা টপ, এটা হলো টু, এটা হলো ওয়ান, ঠিক আছে? আবার এইদিকে এইটা হলো ওয়ান আর এটা হলো ওয়ান, দুই পাশে ওয়ান আর এখানে ওয়ান, শুধু এই পাশে টু। তো আমাদের ওই ছবির সাথে যদি কম্পেয়ার করি, এই যে লাইট ব্লু কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা টপ। আর হ্যাঁ, লাইট ব্লু কালারের, হ্যাঁ, লাইট ব্লু কালারের রিভারগুলো হচ্ছে এক্সট্রা টপ। আর এখানে যে ডার্ক ব্লু যেটা দেখাচ্ছে, ডার্ক ব্লু এই রিভারটা আমাদের এখানে ইউজ হয় নাই, আমাদের এখানে ইউজ হয়েছে রেড কালারটা, ইয়েলো কালারটা আর লাইট ব্লু কালারটা, ঠিক আছে? এই ডার্ক ব্লু কালারটা আমাদের এখানে দেওয়া হয় নাই। তাহলে এই ছিল মোটামুটি। এখন কি মোটামুটি বুঝতে পারছেন জয় ভাই? জি ভাইয়া। ইস্তেক ভাই ক্লিয়ার হয়েছেন তো না? জি ভাই, হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন যাই, দেখি আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এইখানে মূলত হচ্ছে আমার এই ক্র্যাঙ্কের জন্য খুব একটা দৈর্ঘ্যের ডিফারেন্স হবে না। তারপরও যদি আমরা নিতে চাই এখান থেকে নিতে পারবো, কিন্তু না নিলেও চলবে, সমস্যা নাই। এই আমাদের এখানে এইটুকুর জন্য আসলে ক্র্যাঙ্ক করার জন্য খুব একটা দৈর্ঘ্যের ডিফারেন্স হয় না। কেন হয় না আমি বলি। তারপরও আমরা চাইলে 3 ইঞ্চি বাড়তি ধরতে পারি, এখানে 3 ইঞ্চি ধরলেই এনাফ, যেহেতু 6 ইঞ্চি স্ল্যাব। 6 ইঞ্চি স্ল্যাবের মধ্যে আমার টপ আর বটমে কাভারিং চলে যাবে মোটামুটি। টপ আর বটমে কাভারিং চলে গেলে এখানে মোটামুটি 3 ইঞ্চির মতোই থাকবে আর কি। এইটুকুর জন্য আমরা 3 ইঞ্চি বাড়তি ধরতে পারি। আর যখন এটাকে ক্র্যাঙ্ক করে, এখানে যখন এটাকে বাঁকা করে, তখন একটা ডিস্টেন্স এমনিতেই বাড়ে, রিভারের ডিস্টেন্স বাড়ে, ঠিক আছে? অ্যাকচুয়াল ডিস্টেন্স যদি ধরেন 1 ফিট হয়, যখন এখানে এখানে একটা ব্যান্ড করব, এখানে একটা ব্যান্ড করবে, এই বাঁকা করবে, তখন এই দুইটা বাঁকার জন্য হয়তো বা 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি ডিস্টেন্স দৈর্ঘ্য বেড়ে যায় রিভারের। বুঝতে পারছেন কিনা এই জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। ওই অ্যাঙ্গেল করে সামনে এগোনোর কারণে আর কি বেড়ে যায়। হ্যাঁ, এখানে যখন এখানে বাঁকা করে, রিভার তো আমার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ ভালো, তাই না? এটা বাঁকা হয় সহজেই। যখন এখানে বাঁকা করে, তখন এই বাঁকা হওয়ার কারণে টান লাগে, টান লাগার কারণে এখানে ডিস্টেন্সটা বাড়ে, এখানে রডটা লম্বা হয়। এইখানে সেম, যখন এটাকে টান লাগে বাঁকা করার জন্য, তখন রডটা লম্বা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমাদের যদি আমরা ইয়েতে যাই, আমাদের এক্সেলে যাই, আমরা এখানে এ রিভার বি রিভার এভাবে করে আমরা আহ, এখানে নোটেশন দিব। এখানে যেটা লেখা আছে স্ট্রেট বটম, স্ট্রেট অল্টারনেটিং বটম, আর এটা হবে আমার বি রিভার সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি এটা আমার বি রিভার হবে, অর্থাৎ এটা বি। আচ্ছা, এটা এটা কি করছে, একদিকের ডিরেকশনে নিছে। আচ্ছা, আমি একটু বুঝি কিভাবে কি করছে। এটা তো প্রতিটা
এটা হচ্ছে রিজার্ভার ভাইয়া। হ্যাঁ রিজার্ভারের এটা যদি আমরা ইস্ট টু ওয়েস্টের ডিরেকশন ধরি, এটা নর্থ সাউথের ডিরেকশন ধরি, তাইলে কি করতেছে এখানে? এটা হলো আমার ইস্ট ওয়েস্ট ডিরেকশন, তাই না? ইস্ট ওয়েস্ট ডিরেকশনে মানে এই লম্বা রিভারটা নিছে, টোটাল লেন্থটা নেওয়া হয়েছে কত নিছে? 39। আচ্ছা 39 যদি নেয় আমরা একটু দেখি কত আছে আমার। আচ্ছা আমি টোটাল লেন্থটা একটু দেখে নিচ্ছি এখানে কত নিছে, দিয়ে ক্লিক করে নিয়ে নিচ্ছি। টি লেন্থ 44, 44.10। হচ্ছে না তো তাহলে। আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি, ওখানে যেভাবেই করছে করুক, সমস্যা নাই, আমরা একটু নতুন করে দেখি কিভাবে করা যায় এটাকে। 44 এটা আচ্ছা প্রথমে হচ্ছে আমরা একটা প্যানেল প্যানেল চিন্তা করি, প্যানেল প্যানেল করে করলে ইজি হবে আমার জন্য। যদি আমরা এই ছোট্ট জায়গাটুকু প্রথমে হিসাব করব, তারপরে এই জায়গাটুকু হিসাব করব, তারপরে এই জায়গাটুকু, তারপরে এই জায়গাটুকু, তারপরে এই জায়গাটুকু, ঠিক আছে? এইটা আর এইটা সেম হবে, যেহেতু আমার একই মেজারমেন্ট। আর এইটা একটা একটু আলাদা মেজারমেন্ট হবে, এটা আলাদা মেজারমেন্ট হবে। আচ্ছা আমি একটা পার্ট করি আমরা, তাহলে একটা পার্ট করলে আমার বোঝা যাবে বাকিগুলো কিভাবে করতে হবে। ধরেন আমরা যদি প্রথমে এই ডিরেকশনেরটাতে যাই, অর্থাৎ এই দিকের রিভার যেটা বসছে, অর্থাৎ এদিকে যখন রিভার আমরা হিসাব করব, আমার এখান থেকে ডিস্টেন্সটা লাগবে, এখান থেকে আমরা মিড পর্যন্ত নিতে পারি। বাকি 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 অংশটুকু, বাকি ওই পাশেরটা যখন নিব তখন আবার মিড পর্যন্ত নিব। ধরেন মোটামুটি এখানে 11 ফিট 9 ইঞ্চি। মিড যদিও হয় নাই, বেশি হয়েছে একটু। এই হলো মিড। আচ্ছা 11 ফিট 9 ইঞ্চি ধরেন, 11 ফিট 9 ইঞ্চি ধরলাম আমরা। তো আমার এটা হলো স্ট্রেট রিভারের জন্য। ক্র্যাঙ্কের জন্য হয়তোবা আমি আর 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বাড়তি নেব। এখন আসেন, আমরা পেলাম 11 ফিট 9 ইঞ্চি। আমরা এখানে লিখি স্ট্রেট বটম, এটা এখানে লিখবো আমরা 11 ফিট 9 ইঞ্চি মানে 7.5। সরি, হ্যাঁ এই ক্ষেত্রে তো ওই জিনিস না, এই যে 44 এখানে ঠিকই আছে, মিলছে আসলে তাহলে। আচ্ছা যাই হোক আমরা ছোট করে করি, 11.75। এবার আসেন যে আমার কতগুলা রিভার লাগবে সেটাতে আসি। আমরা পাইছি এখানে, এই নোটেশনে পাইছি এটা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। তার মানে হচ্ছে আমার জানতে হবে এইখান থেকে এইখানে টোটাল ডিস্টেন্সটা কত, অর্থাৎ হচ্ছে এই স্ল্যাবের আউটলাইন। হ্যাঁ স্ল্যাবটা কিন্তু হবে কোন পর্যন্ত? এই পর্যন্ত স্ল্যাব হবে, তাই না? আমরা যদি এখানে দেখি, হ্যাঁ এই যে এই পর্যন্ত স্ল্যাবের রিভার যাবে, তার মানে হচ্ছে আমরা এই আউটলাইন এইটুকু ডিস্টেন্স নিলেই আমার হয়ে যাচ্ছে। এইটুকু ডিস্টেন্স যদি নেই তাইলে কত আসে?
এটা কি 19 ফিট 2 ইঞ্চি। হুম, 19 ফিট 2 ইঞ্চি। এখন আমার 19 ফিট 2 ইঞ্চির মধ্যে কতগুলা রিবেল লাগবে সেটা আমি বের করব। বের করার জন্য কি করব? 19 19 ফিট 2 ইঞ্চি না, 2 ইঞ্চি মানে হচ্ছে 17, ভাগ হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 0.5। হ্যাঁ, 0.5। এখন যেটা আসবে এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব। কেন 2 দিয়ে ভাগ দিব বলতে পারেন? 6 ইঞ্চি পরে মানে 12 ইঞ্চি পরে হবে না ভাই এটা? হ্যাঁ, কারণ হচ্ছে 6 ইঞ্চি পর পর অল্টার ক্র্যাঙ্ক তো, আমরা যেহেতু স্ট্রেটটা হিসাব করতেছি, তাহলে 6 ইঞ্চির পরে বসবে হচ্ছে একটা স্ট্রেট, ধরেন প্রথমটা হইলো স্ট্রেট, তার 6 ইঞ্চি পরে বসবে ক্র্যাঙ্কটা, তারপরে বসবে আবার স্ট্রেটটা, তার মানে 12 ইঞ্চি বসবে। এই জন্য আমরা এখানে এটাকে ভাগ দিয়ে দিলাম। বুঝাইতে পারছেন? পারছি যে কি জন্য 2 দিয়ে ভাগ দিলাম? জি ভাই, অথবা ওই যে 5 রে 2 দ্বারা মাল্টিপ্লাই করে হ্যাঁ, দিলে। সেটাও করা যায়, সেটাও করা যায়। একই জিনিস আসবে, রেজাল্ট একই আসবে। আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ না দিয়ে 1 দিয়ে ভাগ দেই, তাহলে একই জিনিস আসবে, সেম রেজাল্ট। বুঝতে পারছেন কিনা? জয় ভাই, এটা বুঝতে পারছেন কিনা? আহ একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলতেছি। শেষের দুইটা আর কি। শেষের 2টা, হ্যাঁ, আমি এটা আবার একটু বুঝাচ্ছি আপনাকে। দেখেন, আমরা যখন এই রিভারগুলা যখন এখানে বসবে, হ্যাঁ, আমি ওই শুধুমাত্র সোজা রিভারটা নিচ্ছি, হ্যাঁ, সোজা রিভারটা নিচ্ছি। এখানে যখন এইভাবে বসবে এই রিভারটা মানে হচ্ছে এই যে দেখেন এখানে যে এখানে যে ইয়াটা দেওয়া আছে এই রিভারটার জন্য, এই রিভারটা এই এ ডিস্টেন্স বরাবর, এই এ ডিস্টেন্স যেভাবে দেখানো আছে বরাবর পুরো জায়গাটাই রিভারটা বসতেছে। এখন এইভাবে 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 পুরো রিভারটাই বসতেছে। এখন এখানে 2 টাইপের রিভার আছে, একটা হচ্ছে স্ট্রেট আর একটা হচ্ছে ক্র্যাঙ্ক। এটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার এই এ এ রিভারের নোটের জন্য বলছে কি, যে যেটা স্ট্রেট যাবে সেটা মানে অল্টার ক্র্যাঙ্ক মানে হচ্ছে একটা স্ট্রেট বসবে। আমি এখানে একটু ড্র করি। ধরেন এটা স্ট্রেট রিভার, তারপরে 6 ইঞ্চি পরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা ধরেন ক্র্যাঙ্ক রিভার, ঠিক আছে? যেহেতু বলছে অল্টার ক্র্যাঙ্ক, অর্থাৎ একটা স্ট্রেট বসবে একটা ক্র্যাঙ্ক বসবে। ট্যাঙ্ক। হ্যাঁ, তারপরে আবার 6 ইঞ্চি পরে কি বসবে বলেন তো? ছয় একটা স্ট্রেট একটা বসবে। স্ট্রেট আরেকটা বসবে। তাইলে এটার কালারটা আমি এই স্ট্রেটের কালার করে দিলাম। তারপরে তারপরেরটা কি হবে? ক্র্যাঙ্ক হবে, তাই না? রেড কালার। ট্যাঙ্ক। জি। আচ্ছা, তাইলে এইভাবে সিকোয়েন্স করে করে এটা কি হবে? পুরা এই ডিসটেন্স বরাবর এটা বসবে। এই পুরা ডিসটেন্স আমরা যেটা পাইলাম 11 ফিট 9 ইঞ্চি, পুরা ডিসটেন্স বরাবর এটা বসবে। এখন আমরা হিসাব করতেছি শুধু এই কালারটা হিসাব করতেছি। তাইলে দেখেন, একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স কতটুকু? 1 ফিট। 1 ফিট মানে হচ্ছে 1 ফিট মানে হচ্ছে 6-এর ডাবল, তাই না? 6-এর মানে আমরা 6 ইঞ্চির জি ডাবল, 12। 12। এখন তাইলে আমার পুরা ডিসটেন্সটাকে আমরা তো পুরা ডিসটেন্সে বসাচ্ছি, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যদি ইজিলি এখানে বুঝি যে যেটা করছি আমরা 1 দিয়ে 1 ইঞ্চি মানে হচ্ছে 1 মানে হচ্ছে 1 ফিট বা 12 ইঞ্চিতে 1 ফিট। যেহেতু এটা ফিটে আছে, 19 ফিট 2 ইঞ্চি ফিটে বসাইছি, আর এটার সরাসরি আমরা 1 ফিট দিয়ে ভাগ দিছি। এই জন্য এই সংখ্যাটা আসছে। জি ভাই, বুঝতে পারছি না। আর শেষে আমরা ইচ্ছা করলে +1 করে দিব, ওই যে গত দিন যেটা বলছিলাম +1। ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল। আমরা ডিসটেন্স বসাইছি, এই রিভারটা বসাইছি, এটা আমার এ রিভার। এবার আসেন আমরা উম, এইটা হিসাব করব, ক্র্যাঙ্কটা। ক্র্যাঙ্কটা আমরা এই ডিসটেন্সের সাথে ধরেন আরো 6 ইঞ্চি অ্যাড করে নিলাম, যেহেতু বাঁকা হবে, বাঁকার জন্য 6 ইঞ্চি অ্যাড করে নিলাম। 6 ইঞ্চি লাগবে না, তারপরও আমরা অ্যাড করে নিলাম। ধর 11
11.75 প্লাস হচ্ছে 0.5, এটা হলো আমার ক্র্যাঙ্ক রডটা। তাহলে ক্র্যাঙ্ক রডটাও সেম একই ফর্মুলায় বসবে, বুঝতে পারছেন কিনা? জি ভাই। ইস্তাক ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার এই রড চলে গেল, অর্থাৎ হচ্ছে আমার এই দুইটা রড আমি ক্যালকুলেট করে ফেললাম, এই যে এ রড দুইটা, হ্যাঁ, এই দিকেরগুলা। এবার আসেন, যেহেতু আমরা এই ডিরেকশনে ক্যালকুলেট করতেছি, এই ডিরেকশনে আর কি আছে? এই ডিরেকশনে আছে এইটা আর এইটা, এই দুইটা জিনিস আমরা ক্যালকুলেট করব। তাহলে এইটা আমরা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে জেনারেল নোটে অবশ্যই দেওয়া থাকবে যে এই এক্সট্রা টপের লেন্থ কত হবে বা কি ফর্মুলা ইউজ করা লাগবে এক্সট্রা টপের জন্য। আমরা যদি একটু দেখি আমাদের জেনারেল নোটে কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে যেটা করতে হয় যে ড্রয়িংয়ে যেভাবে দেখানো আছে ওই লেন্থ ধরেই আমাদের ক্যালকুলেট করতে হবে। হুক রিভার ল্যাব লোকেশন, ভীমের জন্য বলছে L/4, L/4 এটা হচ্ছে ল্যাব লোকেশন না, ল্যাপিং এর জন্য। আচ্ছা, এটা না, হুক ল্যাব লেন্থ, চেয়ার, আচ্ছা এটা হচ্ছে ব্যান্ড পজিশন, ওপেনিং আরসিসি ওয়াল। আচ্ছা এইটাই সম্ভবত। হুম, আচ্ছা এখানে যেটা বলতেছে L/5 আর এটা হচ্ছে L/4, L/4 হচ্ছে সাপোর্ট থেকে। L/3ও আছে, L/2 আছে, এটা বোঝা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা যাই হোক, ওইখানে ড্রয়িংয়ে যেভাবে দেখানো আছে আমরা ওইভাবে এটা নিয়ে ক্যালকুলেট করে ফেলতেছি। সম্ভবত কত আছে এটা আসলে একটু বোঝা যায় কিনা। 3 ফিট 9 ইঞ্চি। দুই ফিট 11, 3 ফিটের মতো আর কি, এটাও 3 ফিট। তাহলে আমরা যদি একটু হিসাব করি, এইখান থেকে এখানে 10 ফিট 5 ইঞ্চি, 10 ফিট 5 ইঞ্চির মধ্যে 10.5 ধরি, ডিভাইডেড বাই 3 তে কত আসে? 3 তে তাহলে 4 এ কত আসে? 4এও না, 3.5, এই আর কি 3.5 ডিস্টেন্সে এটা বসাইছে আর কি। 3.5 ডিস্টেন্সে যদি বসায় তাহলে 3 ফিট আসে। L/L/3.5 এ বসাইছে। যাই হোক, আমরা এই ফর্মুলাতে যাইতে পারবো না, কি করছে না করছে, ড্রয়িংয়ে যেভাবে দেখানো আছে আমরা এটা ধরে নিব। আচ্ছা তাহলে 3 ফিট পাইলাম আমরা, এটা ডিস্টেন্স 3 ফিট করে, এইটার এই পাশেও 3 ফিট আর এই পাশে আমরা একটু বাড়তি নিব, এটা যেহেতু ভীমের ভিতরে ঢুকবে, অর্থাৎ হচ্ছে আমি যদি এখান থেকে দেখাইতে পারি,
এই যে দেখেন, এই যে এক্সট্রা টপটা, এই যে এক্সট্রা টপটা, এই এক্সট্রা টপটা কি করছে, কন্টিনিউ ওই পাশে চলে গেছে, একদম ভীমের ভেতর দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন কিনা? এটা আমরা এই পাশের জন্য এই মিডিল পর্যন্ত নিব, আর এই পাশের জন্য আমরা এই বাড়তিটুকুই নিয়ে নিচ্ছি। এখানে যদি এটা কি স্কেলে আছে কিনা, 3 ফিট 11 ইঞ্চি, এটা মনে হয় স্কেলে আছে 4 ফিট 3 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, এটা স্কেলে আছে। আচ্ছা, তাহলে এইদিকে আমরা 4 ফিট যদি নেই, 4 ফিট, আর এদিকে আমরা কত পাইলাম, 3 ফিট 6 ইঞ্চি, তাই না? 3 ফিট 6 ইঞ্চি, তাহলে ঠিক আছে, আমরা ডিস্টেন্স পাইলাম। হ্যাঁ, এখন আমরা করব হচ্ছে স্ট্রেট, এটা এটা চলে যাক, এটা আমরা এখানে করব না, আলাদা করব। এটা এটা ফেলে দিচ্ছি। এক্সট্রা টপ 1 একটা কোথায় আছে, একটা আছে ওই পাশে। হ্যাঁ, আর এটার সংখ্যা কত হবে, সংখ্যা হবে এখানে যা আসছে, এখানে যা আসছে সেখান থেকে একটা কমে যাবে, অর্থাৎ হচ্ছে আমাদের যেহেতু 6 ইঞ্চি পর পর বসবে, এই এক্সট্রা টপগুলো আমরা এই যে ছবিতে দেখছি, কিন্তু এক্সট্রা টপগুলো কি হয়, এই মাঝখানে মাঝখানে বসে, অর্থাৎ গ্যাপগুলোর মাঝখানে মাঝখানে বসে। এখানে যদি একটা থাকে একটা বসে, দুইটা থাকলে দুইটা বসবে। যতগুলা গ্যাপ হবে, প্রতিটা গ্যাপের মাঝখানে এক্সট্রা টপগুলা বসবে। মাঝখানে একটা করে একটা, অথবা দুইটা করে থাকলে দুইটা করে বসবে। তাইলে আমরা এখানে, এটা আছে আমার একটা করে, একটা করে যদি হয়, তাহলে আমরা 19 19.17, সরি 17, ডিভাইডেড বাই 6 মানে 0.5। হ্যাঁ, তাহলে 38। হ্যাঁ, আর ওই যে বলছিলাম যে আমার +1 এখানে করব না, কারণ হচ্ছে আমার যদি 40টা রড বসে, তাহলে গ্যাপ একটা কম হবে। এটা এটা কি বুঝতে পারছেন কিনা? আসলে এটা জি তো, ভাইয়া, কারণ ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, আসলে আমার এই ক্র্যাঙ্কের জন্য কিন্তু +1 করতে হয় না, এটা না করলেও হয়। হ্যাঁ, এটা না করলেও হয়, এটার জন্য +1 করার প্রয়োজন নেই। তাইলে ঘটনা হচ্ছে, আমার যদি উম, এইখানে যদি 40টা রড বসে, তাহলে গ্যাপ হবে 39টা। এই প্রতিটা গ্যাপেই একটা করে এক্সট্রা টপ বসবে। জয় ভাই, এটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাই। আচ্ছা, তাইলে আমার এখানে ডিস্টেন্স পাইলাম আমরা ওই পাশের জন্য কত, আহ, ওই পাশের জন্য পাইলাম 4 ফিট সম্ভবত, না? আমরা একটু আবার দেখি, এই এক্সট্রা টপটা, হ্যাঁ 4 ফিট, হাফ ইঞ্চি ইয়ে আছে, সমস্যা নেই, 4 ফিট। তাইলে আমরা এখানে 4 ফিট হিসাব করলাম, 4 ফিট দিলাম লেন্থ, দেওয়ার পরে এটা সংখ্যা দিলাম, দেওয়ার জন্য একটার জন্য এই টোটাল এখানে ভলিউম হিসাব হয়ে আসলো। এবার আসেন এটার জন্য করি, যেটা দুইটা আছে, দুইটার লেন্থ আমরা পাইছিলাম 3 ফিট 6 ইঞ্চি, তাই না? 3.5। তাইলে এইটা কি হবে, এখানে মেম্বার 2 দেওয়া আছে, এই সংখ্যাটাও সেম হবে, অর্থাৎ এখানে 38, এখানেও 38ই হবে, ঠিক আছে, সেম হবে। 38টা কিভাবে আসছে বুঝতে পারছেন তো? এটাকে জাস্ট রাউন্ড করছে আর কি, এখানে যেভাবে, এখানে তো আমরা ফর্মুলা ক্যালকুলেট করছি, রাউন্ড করে নেই, আর এটাতে রাউন্ড ফিগার বসানো হয়েছে। এটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাই। জয় ভাই, বুঝতে পারছেন এই 38টা কিভাবে ঠিক আছে? জি। কারণ ডিস্টেন্স সংখ্যা তো সেম। আমরা এখানে আসি আবার, অর্থাৎ হচ্ছে এখানে যদি 38টা লাগে, এখানেও 38টা গ্যাপই আছে, কিন্তু এখানে বসবে একটা করে, আর এই পাশে বসবে দুইটা করে।
ঠিক আছে? এই জন্য আমরা কি করছি, 38টা গ্যাপ ঠিকই রাখছি, রেখে এখানে 2 করে দিছি। 2 করে দেওয়ার কারণে এটা অলরেডি এইখানে দেখেন এখানে টোটাল নাম্বার 76 হয়ে গেছে। ঠিক আছে? আর এটা হলো অ্যাট ডিসটেন্স, অটোমেটিক এটা রিভার ক্যালকুলেশন হয়ে গেছে। এটুকু ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এটা গেল আমার। আমরা এখন কি করব, আমরা একটা পাস তো করলাম, আমরা একটা ডিসটেন্স ধরেই করতেছি, তাই না? এইভাবে আমরা এখানে নিচে কি করব, এই ডিরেকশনে অন্য গ্যাপগুলোও করে ফেলবো। যেমন এই গ্যাপটা করলাম আমরা, হ্যাঁ, এই ডিরেকশনের। আবার এই গ্যাপটা করব, এই গ্যাপটা করব, তারপরে এই গ্যাপটা করব, এই গ্যাপটা করব। সবগুলো আমরা এখানে নতুন সেল নিয়ে নিয়ে এখানে ঢোকাবো আমরা। এখানে নতুন সেল নিয়ে নিয়ে ঢোকাবো। এটা করা যাবে না? যাবে ভাই। আচ্ছা, তাইলে আমরা এই একটা ডিরেকশন দেখলাম, আমি আর সবগুলাতে যাচ্ছি না, কারণ সবগুলাতে গেলে অনেক সময় দরকার। আমি এখন অন্য ডিরেকশনটা দেখাই, হ্যাঁ? আচ্ছা, অন্য ডিরেকশনে আসি। এটা আমাদের হবে বি রড, তাই না? বি বি রড হবে। এখানে আমরা এটা চেঞ্জ করে দিব, এটা হবে বি বি, আর এই দুইটা থাকবে না। আচ্ছা, তাহলে ওই প্যানেলটাতেই আমরা এখন কোনগুলা করব, এই রডগুলা হিসাব করব। ঠিক আছে? তো এখান থেকে ডাইরেক্ট আমি ডিসটেন্স নিয়ে নিচ্ছি। আপনারা এখানে এই যে মেজারমেন্ট লেখা আছে, মেজারমেন্ট ধরে নিতে পারেন। এটা যেহেতু হচ্ছে আপনার ওই 19 ফিট 2 ইঞ্চি, এইটার কাছাকাছি মেজারমেন্ট আছে এখানে। 18 ফিট 11 ইঞ্চি, ওই ধরেন আমি 19 ফিট 2 ইঞ্চি ধরেই করতেছি। এখানে যেটা পাইছি আমরা টোটাল লেন্থ 19 ফিট 2 ইঞ্চি, 19 ফিট 2 ইঞ্চি ধরেই করতেছি। তাহলে আমরা ডিসটেন্স পাইলাম আমার 19 ফিট 2 ইঞ্চি। আমরা এখানে লিখি 19 ফিট 2 ইঞ্চি, স্ট্রেইট বটম যেটা 19 ফিট 2 ইঞ্চি। এখন আমার সংখ্যা বের করা লাগবে, হ্যাঁ? সংখ্যা 68টা পাইছি আমরা, কিভাবে পাইছি আমরা দেখি। আচ্ছা, 68টা হবে না এখানে, কারণ এখানে তো আমরা শুধু এই প্যানেলটা ধরে করতেছি, এখানে আরো কম হবে। তাহলে এই রডটা আমার বসবে হচ্ছে এখান থেকে শুরু করে এই মিড পর্যন্ত নিব আমরা। মিড পর্যন্ত যাবে না, এটা এই পর্যন্তই থাকবে, এটা মেইন রড তো, এটা ভীমের রডের উপরে উঠবে না, এই পর্যন্তই শেষ। এটা এই দেখেন, এটা ভীমের রড, এটা ভীমের রড, এটা এই পর্যন্তই শেষ হয়ে যাবে। তাহলে আমরা এটা নিচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স বের করি, আমার হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি। 3 ইঞ্চি মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই কত হবে জয় ভাই? কত দিয়ে ভাগ দিব আমরা? 2 দিয়ে, সরি 1 1। 1 দিয়ে, যেহেতু 12 ইঞ্চি দিয়ে ভাগ দিব আর কি, তাই না? তাহলে এখানে আমরা পাইলাম, এখানে লাগতেছে আমার 11টা করে লাগতেছে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন অল্টার ক্র্যাঙ্কটা, আমরা যেটা বলছিলাম যে আমরা এই লেন্থের সাথে জাস্ট 6 ইঞ্চি যোগ করে দিলাম। যদি 19.2 প্লাস 0.5, আর ডিস্টেন্সটা এই সংখ্যাটা সেম থাকবে। বাস, এটা আমার ক্যালকুলেট হয়ে গেল। এবার আমরা এক্সট্রা টপটা হিসাব করব। এক্সট্রা টপটা কি হিসাব করব এখন তাইলে? এক্সট্রা টপের লেন্থ লাগবে আমার সর্বপ্রথম। এক্সট্রা টপ এটার লেন্থ কত আমরা এখান থেকে নিয়ে নিই, অথবা আমরা এখানে যে আমার ক্রস সেকশন আছে, ক্রস সেকশন থেকেও নিতে পারবো। ক্রস সেকশনটা কি দেয় নাই না? করে নাই, আচ্ছা ঠিক আছে। আমরা এখান থেকে নেই, 4 ফিট ধরেন 9 ইঞ্চি, এটাও 4 ফিট 9 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটাই সেম, এখানে 4 ফিট 9 ইঞ্চি, এটাও 4 ফিট 9 ইঞ্চি।
আচ্ছা, এবার বলেন তো সংখ্যা কি হবে? যেহেতু ওখানে 11 হয়েছে, তাহলে এটা কত হবে? 10। বুঝাইতে পারছি কিনা? গ্যাপের একটা কম হবে। একটা কম হবে, যেহেতু ওখানে 11টা রড বসাইছি, তাহলে এখানে 10টা গ্যাপ হবে। প্রতিটা গ্যাপেই তো বসবে একটা করে, তাই না? তাহলে এটা হলো 1 আর এটা হলো বি, হয়ে গেল আমার। তাইলে আমার মোটামুটি কি হলো, এই প্যানেলটা পুরাটাই কমপ্লিট হয়ে গেছে। জয় ভাই বুঝতে পারছেন কিনা? জি ভাই। এই প্যানেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই প্যানেলটা করতে পারবো, এই প্যানেলটা করতে পারবো, এই প্যানেলটা করতে পারবো, এই প্যানেলটা করতে পারবো। একই সিকোয়েন্স, সেম সিকোয়েন্সে করা যাবে না? চেষ্টা করবো ভাই, সমস্যা হলে তো আছেনই আপনি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। তাইলে আমরা, তাইলে এই এই পাশে একটা প্যানেল করলাম, করে আবার এখানে আমরা দরকার পড়লে আর নতুন করে সেল নিব, নিয়ে আমরা বাকি প্যানেলগুলা করব। তারপরে আবার এই ডিরেকশনের জন্য এখানে নতুন করে সেল নিয়ে বাকি প্যানেলগুলা করব। ঠিক আছে? আচ্ছা, এখানে বাউন্ডারি ওয়াল ফুটিং এর জন্য রিভার ক্যালকুলেশন করা আছে। এটা তো আপনারা পারবেন। ফুটিং আমি অলরেডি দেখাই দিছি। পাইল ক্যাপ ফুটিং একই জিনিস, একইভাবে ক্যালকুলেট করতে হবে। আর এখানের ফর্মুলাটা তো বলছিলাম আগে, ওইভাবে ফর্মুলা করা আছে। আমরা মাঝখানে যাই ক্যালকুলেশন করব, টোটাল এখানে নেমে যাবে, ডায়া অনুযায়ী এখানে টোটাল নেমে যাবে। আচ্ছা, ওইখানে তো আজকে তো আর ডায়া দেখাইলাম না, ডায়া তো আর বুঝতেই পারছেন আমার সবই 10 মিলি রড। এইখানে ডায়া সব এই জন্য 10 মিলি বসানো আছে। আপনাদের ডায়া যদি চেঞ্জ হয়, 12 মিলি হলে 12 বসাবেন, 10 হলে 10 বসাবেন। ঠিক আছে? তাহলে আমার কাজ করতে হয় কোথায় কোথায় মনে আছে? কতদিন বলছিলাম এই জায়গায় কাজ করতে হয়, এই জায়গায় কাজ করতে হয়, এই জায়গায় কাজ করতে হয়, আর এই জায়গায় কাজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ওয়াটার রিজার্ভারের স্ল্যাবের জন্য রিভার ক্যালকুলেশন। এইটা শুধু ওয়াটার রিজার্ভার না, এরকম স্ল্যাব আমরা যেখানেই পাবো এই সেম একই ফর্মুলাতে ক্যালকুলেট হবে, একই সিকোয়েন্সে আমরা ক্যালকুলেট করব। বুঝতে পারছেন কিনা? জি ভাই। আমাদের মেন স্ল্যাব, যেটা মেন স্ল্যাবের রিভারও একইভাবে বিছানো হবে। মেইন হয়তোবা ডিস্টেন্স কম বেশি হইতে পারে, রোডের ডায়া চেঞ্জ হইতে পারে, কিন্তু একইভাবে মেইন স্ল্যাবের রিভার বিছানো হবে। আচ্ছা, এখন একটা অন্য জিনিসে যাই। এস্টিমেটের খাতিরে রিভার শর্টকাটে ক্যালকুলেশন করার একটা কি বলে, কিছু শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক মানে হচ্ছে এটা থাম রুলের মতো আর কি। এটা যে অ্যাকুরেট হবে তা না, তবে মোটামুটি 80% বা 90% অ্যাকুরেন্সি থাকে এটার। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের মেম্বার অনুযায়ী, আমাদের একটা বিল্ডিংয়ের মেম্বার অনুযায়ী রিভার কোন মেম্বারে কত পার্সেন্ট রিভার হয় সেটার একটা মোটামুটি প্রচলিত একটা নিয়ম আছে। এই প্রচলিত নিয়ম অনুযায়ী আহ, আমরা একটা এস্টিমেট দাঁড় করাইতে পারি, যখন আমাদের সময় থাকে না শর্টকাটে আমরা করতে পারি। তো প্রচলিত নিয়মটা হচ্ছে কংক্রিট ভলিউমের পার্সেন্টেজে রিভার ক্যালকুলেশন। ঠিক আছে? তো এখানে বিভিন্ন স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি ভাই, জি দেখতে ভাইয়া। পাচ্ছি। আচ্ছা, ধরেন এখানে ফাউন্ডেশনে, এখানে আমরা রেঞ্জটা দিয়ে দিছি যে ফাউন্ডেশনে 0.5 থেকে 0.8% পর্যন্ত রিভার হয় কংক্রিট ভলিউমের। হ্যাঁ, কংক্রিট ভলিউমের ধরেন আমরা আগে তো কংক্রিট হিসাব করছি। হ্যাঁ, আমার ফাউন্ডেশনে কতটুকু রিভার কংক্রিট ভলিউম লাগছে সেটা আমরা জানি। সেই ভলিউমটা যদি আমরা এখানে আনি, আনলে সেটা যদি আমরা ম্যাক্সিমামটাই ধরি যে 0.8%, তাহলে 0.8% ধরেই এখানে হিসাব হবে। এখানে 1 ধরা আছে, আপনি আপনার ক্যালকুলেট কোয়ান্টিটি যেটা আছে, ধরেন আমার ধরেন আসলো যে 1500, আমি যদি এখানে 1500 বসাই, কি হলো, প্রোটেক্টেড ভিউ কেন?
আমি যদি এখানে 1500 বসাই, তাইলে এখানে কত কেজি রিভার লাগতে পারে এই 1500 কিউবিক মিটার। আচ্ছা, এটা একটা ইয়া আছে, আমরা এতদিন হিসাব করছি সিএফটিতে, তাই না? আমরা এতদিন হিসাব হ্যাঁ করছি জি ভাইয়া। কংক্রিটের ভলিউমগুলো সিএফটিতে। সিএফটি থেকে কিউবিক মিটারে কিভাবে নিতে হয় জানেন? আচ্ছা, এটা সিম্পল একটা ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে আমার যত সিএফটি থাকবে, ধরেন আমার এখানে 5000 সিএফটি ছিল, হ্যাঁ? 5000 সিএফটিকে আমরা কি করব? 5000 সিএফটিকে আমরা 35.315 দিয়ে ভাগ দিব। তাইলে যেটা আসবে এটা আসবে কিউবিক মিটারে। ঠিক আছে? যে কোনো সিএফটিকে আমরা 35.315 দিয়ে যখন ভাগ দিব তখন এটা কিউবিক মিটারে চলে যাবে। বুঝতে পারছেন জয় ভাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করলাম যে আমরা আমার ফাউন্ডেশনের জন্য কংক্রিট লাগছে এত কিউবিক মিটার। এইটার 0.8% যদি আমরা রিভার ধরি, তাহলে আমার রিভার আসতেছে কত? 8891 কেজি। কেজি থেকে তো টনে নেওয়া ইজি, এটা তো বুঝতে পারছেন। জাস্ট 1000 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলেই এটা টনে চলে যাবে। অর্থাৎ আমি এটাকে যদি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে যেটা আসবে সেটা হবে টন, অর্থাৎ 8.89 টন। ঠিক আছে? আচ্ছা, এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এটা ইশতিয়াক ভাই জানেন তো নাকি? জি ভাইয়া জানি এটা ইউনিট। আচ্ছা, এটা আমি বলি, আমাদের রিভারের ইউনিট ওয়েট হচ্ছে পার কিউবিক মিটারে কত তার ওজন। এই রিভার পার কিউবিক মিটারে ওজন হচ্ছে 7850 কেজি। ঠিক আছে? রিভারের ইউনিট ওয়েট হচ্ছে 7850 কেজি। আমি যখন কি করতেছি, এখানে ফর্মুলাটা একটু ভাঙি। এটার সাথে যখন আমি এইটা গুণ দিতেছি, তখন এইটার 80% কিউবিক মিটার চলে যাচ্ছে। এটার 0.8% কিউবিক মিটার চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 1.13 কিউবিক মিটার। 1.13 কিউবিক মিটার রিভার এখানে পাইছি। এখন এই কিউবিক মিটার রিভারকে আমরা ওয়েটে নিব। ওয়েটে নেওয়ার জন্য কি করতে হবে? তার ইউনিট ওয়েট যেটা আছে, অর্থাৎ পার কিউবিক মিটারে তার যে ওয়েট, সেই ওয়েট দিয়ে এটাকে গুণ দিতে হবে। আমরা জানি যে রিভারের ইউনিট ওয়েট কত? 7850 কেজি। 7850 কেজি দিয়ে আমরা এটাকে গুণ দিব। গুণ দিলে যেটা আসতেছে সেটাই হচ্ছে তার কি? কেজিতে, রিভারের সংখ্যা কেজিতে। এটা হলো তার কিউবিক মিটারে, আর এটা আসলো কেজিতে। তাহলে এই জিনিসটা কি বোঝা গেছে জয় ভাই? জি ভাইয়া। এইভাবে আমরা প্রতিটা স্ট্রাকচারের জন্য আলাদা আলাদা রেঞ্জ আছে। এই রেঞ্জ অনুযায়ী যদি আমরা এখানে বসাই আর এখানে যদি কোয়ান্টিটি বসাই, তাইলে এইখানে আমরা টোটাল ওয়েটটা পাবো। আর ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটাও বেসিকটা বলে দিলাম। এটা যদি নাও থাকে আপনাদের কাছে, আপনারা নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন। আরেকটা দেখেন, লাস্টে আমরা বলতেছি ওভারঅল। ওভারঅলটা আমরা হিসাব করব স্কোয়ার ফিটের উপরে। স্কোয়ার ফিটের উপরে কিভাবে? টোটাল স্ল্যাব এরিয়ার উপরে। হুম, টোটাল স্ল্যাব এরিয়া যত থাকবে সেটার উপরে, স্ল্যাব এরিয়া তো না, ওভারঅল কনস্ট্রাকশন এরিয়া। হুম, ওভারঅল কনস্ট্রাকশন এরিয়ার উপরে এটা হিসাব হয়। অর্থাৎ যত আমার স্ল্যাব এরিয়া আছে সব স্ল্যাব এরিয়া টোটাল যোগ হবে। যোগ হওয়ার পরে আমরা পার স্কোয়ার ফিটে 5 থেকে 6 কেজি ধরা হয়। এর মধ্যেই থাকে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোর জন্য 5 থেকে 6 6 কেজি পার স্কোয়ার মিটার। অর্থাৎ ধরেন আমি কোথাও পাইলাম আমার টোটাল কনস্ট্রাকশন এরিয়া ধরেন 10,000 স্কোয়ার ফিট। 10,000 স্কোয়ার ফিটের জন্য আমার যদি 6 কেজি করে হয়, 6 কেজি করে হলে আমার এইটা লাগবে টোটাল ভলিউম, টোটাল কেজি, টোটাল রিভারের পরিমাণ। এটা টনে যদি যাই তাহলে এই 60 টন রিভার লাগবে। বুঝাইতে পারছি কিনা? এটা হলো ওভারঅল। জি অর্থাৎ ভাইয়া। হচ্ছে এইটা হলো ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার অনুযায়ী, আর এটা হলো ওভারঅল। ওভারঅল আপনি যদি টোটাল আপনার কনস্ট্রাকশন এরিয়া জানা থাকে যে আমার টোটাল কনস্ট্রাকশন এরিয়া 10,000 স্কোয়ার ফিট, আমি যদি ম্যাক্সিমাম 6 স্কোয়ার ফিট করে ধরি,
পার এসএফটিতে 6 কেজি করে ধরি তাহলে আমার 60,000 কেজি লাগবে অথবা 60 টন লাগবে, ঠিক আছে? আপনি এটা 5 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা ফ্র্যাকশন ধরতে পারেন। মিনিমাম দেখা গেছে 5 আর ম্যাক্সিমাম 6 এর মধ্যেই থাকে। বুঝতে পারছেন? আপনি 5.5 করেও ধরতে পারেন, অথবা মাঝামাঝি একটা নাম্বার ধরতে পারেন, ভাই কোনো এর চেয়ে সমস্যা নেই। বেশি কি হতে পারে? 6 এর বেশি? 6 এর বেশি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হবে না। হ্যাঁ? সরকারি বিল্ডিং গুলো যেগুলো অফিসিয়াল পারপোজে করে না, তৈরি করে। এগুলাতে হবে না, হবে না। হ্যাঁ? সরকারি বিল্ডিং গুলাতে মিনিমাম রিইনফোর্সমেন্টই ইউজ করা হয়। হ্যাঁ? কখন হয়? যখন ইউনিক কোনো জি ভাই। স্ট্রাকচার হয়, হ্যাঁ? গতানুগতিক স্ট্রাকচার থেকে যখন খুব ভিন্ন কোনো স্ট্রাকচার হয়, ধরেন স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চির জায়গায় 1 ফিট থাকলো, 18 ইঞ্চি থাকলো, তখন দেখা গেছে যে এগুলা ডিফারেন্স হয়। বুঝতে পারছেন? এমনিতে সচরাচর গতানুগতিক যেগুলো আছে এগুলাতে কোনো ডিফারেন্স হবে না। নরমাল সরকারি বিল্ডিং ও কি 6 পর্যন্তই হাইস্ট হবে? 6 পর্যন্ত হাইয়েস্ট, এর উপরে যাবে না। ঠিক আছে? জি ভাইয়া। এই তাইলে ইয়াটা এক্সেল শিটটা করলে ভালো হতো, একটু শেয়ার হ্যাঁ, করলে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা ওখানে পেয়ে যাবেন। তাহলে এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন। হুম? এটা হলো শর্টকাটে আপনি একটা ক্রস চেক করার জন্য বা শর্টকাটে একটা রিভার কোয়ান্টিটি বের করার জন্য। ঠিক আছে? এটা যে মোস্ট অ্যাকুরেট হবে তা না, কিন্তু কাছাকাছি একটা আইডিয়া থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। আহ, কি হলো আর? আচ্ছা, তাইলে ইশতিয়াক ভাই, জয় ভাই, আপনারা দুইজনই এই রিভারের যে ক্যালকুলেশন, স্ল্যাবের রিভারের ক্যালকুলেশন, আমি তো একটা প্যানেল করলাম, আপনারা মিনিমাম আরেকটা প্যানেল নিজেরা করবেন। হ্যাঁ? নিজেরা যদি না করেন আচ্ছা, তাইলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না। হ্যাঁ? বুঝতে আমরা জি যদি পারছেন? ভাইয়া। কোন প্যানেলটা করলাম ভাই একটু দেখাবেন? বুঝি নাই? আমরা জাস্ট কোন প্যানেলটা জানি ভাইয়া করলাম একটু বাস আমরা এই জাস্ট খালি এই এই প্যানেলটা। এই শুরুর প্যানেলটা করলাম, এই শুরুর প্যানেলটা, অর্থাৎ এই যদি ঠিক আছে ড্রয়িংয়ে ভাই। যাই আমরা, আমরা এই প্যানেলটা করলাম। আপনারা এইটা করেন, অথবা ছোট্ট এটা করেন, অথবা এটা করেন, যে কোনো একটা করলে হবে কি কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। তাহলে আজকে শেষ করে দিই। হ্যাঁ? ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।